তথ্য গোপন করা একটা অপরাধ, এবং হলফনামার মধ্যে তথ্য গোপন করা অপরাধ। তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়, এবং সেটা আমলে নিয়ে সমস্ত প্রতিষ্ঠান, আমি রিপিট করছি, 3টি প্রতিষ্ঠান সরাসরিভাবে আমরা মনে করি, নির্বাচন কমিশন তো বটেই, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে দুর্নীতি দমন কমিশন, তাদের এখতিয়ারভুক্ত। এটি প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যেটা দেখেছি, আপনারা শুনেছেন, জানেন, আপনারাও প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করেছেন, আমাদের স্থানীয় পর্যায়ের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিন্তু ট্রেডিশনালি এবং মানুষের প্রত্যাশা ছিল এবং চর্চাও ছিল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নির্বাচন স্থানীয় পর্যায়ে, এবং সেটাই ছিল। পরবর্তীতে আইন পরিবর্তন করে এটাকে দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথা চালু হলো। আবার সেই আইনেরই লঙ্ঘন করে আবার তার থেকে সরে গিয়ে দলীয় পরিচয় মানে আনুষ্ঠানিকভাবে না ব্যবহার করে অনানুষ্ঠানিকভাবে সেটাকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চর্চা শুরু হলো। অর্থাৎ আমরা মানে দলীয় স্বার্থ বা বলবো যে বিশেষ স্বার্থ অর্জনের লক্ষ্যে গোলপোস্ট পরিবর্তনের চর্চা এখানে দেখতে পাচ্ছি। একবার আমরা দলীয়ভাবে নির্বাচন করব, আবার দলীয় নির্বাচন আইনগত হওয়া সত্ত্বেও আমাদের দলের নিজস্ব সংবিধান অনুযায়ী সেটি হওয়া সত্ত্বেও আমরা সেটাকে চর্চা করছি না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে কেন, সেটা হচ্ছে যে কয়েকটি বিষয় আছে। একটা হচ্ছে আমাদের দেশে রাজনীতি এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানটাকে কিন্তু ক্ষমতা কেন্দ্রিক, মূলত ক্ষমতায় থাকা এবং ক্ষমতার কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা, সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না, বা মানে কাকে বঞ্চিত করব না সেই সিদ্ধান্ত কিন্তু আসলে দলীয় কর্তৃপক্ষ নেওয়ার মতো সক্ষমতা এখন হারিয়েছে বলে মনে হচ্ছে। যার ফলে যেটা হচ্ছে যেটা একটা ওপেন এন্ডেড একটা জায়গায় চলে গেছে, যদি যেতে দেওয়া হয়েছে। এটার পিছনে আরেকটা উদ্দেশ্য আছে, যেটা খুব পরিষ্কারভাবে জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি, যেটি 7ই জানুয়ারি হয়েছে। সেখানে হচ্ছে যে একটা প্রতিযোগিতা দেখানোর একটা স্পৃহা বা আগ্রহ বা প্রয়োজন, প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সেটা দেখানোর লক্ষ্যে এরকম একই দলের একাধিক প্রার্থীকে নির্বাচনে একই পদে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, সেটি সুস্থ রাজনীতির কিন্তু পরিচয় সেটা নয়, এই ধরনের চর্চাগুলো নয়। একই কারণে কিন্তু মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, ক্ষমতার সুবিধা, যে ক্ষমতা কেন্দ্রিক সুবিধা, ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার যে স্পৃহা, আগ্রহ, প্রয়োজন, সেইটিকে পূরণ করার লক্ষ্যে কিন্তু একইভাবে যেই দল জাতীয় নির্বাচন বর্জন করেছে তার পক্ষ থেকে আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করছে, যদিও দল থেকে বহিষ্কৃত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সার্বিকভাবে দলীয় স্বার্থটাই প্রাধান্য পাচ্ছে, বা নির্বাচনী রাজনৈতিক আদর্শ প্রাধান্য পাচ্ছে, সেটা কিন্তু বলার মতো আর সুযোগ নেই। এখানে আর যেটি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমি ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকবো, এবং তার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আমি নিজেদের সম্পদ বিকাশ সুযোগ নেব, এবং সেটা এক ধরনের লাইসেন্সে রূপান্তরিত হয়ে গেছে। সেটা কিন্তু বাস্তব চর্চা। জাতীয় পর্যায়ে যেটা হয়েছে সেটাও কিন্তু এখন স্থানীয় পর্যায়ে ক্রমাগতভাবে তৃণমূল পর্যায়ে বিকশিত হচ্ছে, সেটাই কিন্তু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং তারই কিছু নজির আমরা এই হলফনামার তথ্যে তাদের যে আয়ের সম্পদের হিসাব আমরা দেখলাম, কোনো ক্ষেত্রে যে হাজার হাজার গুণ বৃদ্ধি, সেটি তো অন্যদেরকে উৎসাহিত করবে, আমি কেন বাদ যাবো। কাজে এখানে সুস্থ প্রতিযোগিতা নয়, আসলে এখানে জাতীয় স্বার্থ নয়, জনস্বার্থ নয়, এখানে ব্যক্তি স্বার্থটাই মূলত প্রাধান্য পাচ্ছে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, উভয় দলের মধ্যেই মানে উভয় বড় দল সহ যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে দলীয় শৃঙ্খলা যেটি, বা চেইন অফ কমান্ড, বা গণতান্ত্রিক চর্চা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এমনকি দলীয় যে নীতিমালা, নীতিগত সিদ্ধান্ত বা নির্দেশ, সেটি মান্য করার যে সম্ভাবনা বা চর্চা, যেটি গণতান্ত্রিক যে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতন্ত্রের মৌলিক প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশিত এবং অপরিহার্য বলে আমরা মনে করি। এই ধরনের চর্চাগুলো কিন্তু আসলে ক্ষমতা রাজনীতির হাতে জিম্মি হয়ে গেছে আর কি মূলত, এবং সেখানে অর্থ এবং পেশি শক্তির প্রভাবটাই বেশি, এবং যার ফলে একটা অসুস্থ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে যেরকম, সেটা স্থানীয় পর্যায়ে আমরা এই পর্যায়ে নির্বাচনে, উপজেলা পর্যায়ে নির্বাচনের দৃষ্টিতে দেখতে পাচ্ছি।
ক্ষমতায় যেতে পারলে, জনপ্রতিনিধি হতে পারলে যেটা হয়, নিজের সম্পদ বিকাশের সীমাহীন সুযোগ হয়। অন্যদিক থেকে সেটা যখন আমি হারিয়ে ফেলি বা ক্ষমতায় যেতে না পারি, তখন সেই সুযোগ থেকে আমি বঞ্চিত হই। শুধু তাই নয়, আমার কিন্তু এমনকি নিরাপত্তা কোনো ক্ষেত্রে অস্তিত্বের সংকটে পড়তে হয়। কাজে আমাকে সে ক্ষমতায় প্রতি আকর্ষণটাই সবচেয়ে বেশি। এই ভাবধারার বা এই চেতনার রাজনীতি আমাদের সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত হওয়ার দিকে যাচ্ছে। এবং এখানে যেটা জনগণের স্বার্থ বা জনস্বার্থের কোনো অস্তিত্ব আছে এটি বলাটা খুব কঠিন। আমরা মনে করি না যে সবাই একই ধরনের রাজনীতি করছে, অনেকেই সুস্থ রাজনীতির ধারক বাহক। এবং তাদের কথাই আমি বলি, তারাই কিন্তু বলেন তারা যেই ধরনের সংস্কৃতির রাজনীতি তারা করতে চাচ্ছেন বা চেয়েছেন সারা জীবন, তারা কিন্তু সেটা করতে পারছে না। তারা কিন্তু অস্তিত্বের সংকটে আছেন। তারা বলছে তারা বিলুপ্ত প্রায় প্রজাতি। এটা আমার বক্তব্য নয়। যারা আমাদের এখন রাজনীতিতে এখনো কিছু কিছু সুস্থ ধারা রাজনৈতিক ধারক বাহক আছেন, তাদেরই বক্তব্য। কারণ এই পুরো যে স্পেসের মধ্যে যেই কি বলে যে চর্চাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোর মধ্যে তারা তাদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না বা তাদের জায়গা হচ্ছে না। এখানে অর্থ, পেশি, শক্তি এবং ক্ষমতা ইত্যাদি মূল ভূমিকা পালন করছে, সেখানে তাদের কোনো অস্তিত্বের সুযোগ থাকে না। এবং সেই কারণেই কিন্তু আবার একইভাবে আমরা দেখি দলীয় সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্য করে, যেটা দেখা গেল যে মন্ত্রী এমপিদের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, প্রিয়জন বা কি বলে যে স্বজন নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটা নির্দেশনা অমান্য করে। আর তাছাড়া স্থানীয় পর্যায়ে তো তাদের মন্ত্রী এমপিদের প্রভাব তো আছেই, সেটি আছে। পুরোপুরিভাবে যেটা বলবো যে আসলে নির্বাচন হচ্ছে, সেটি বাস্তবে নির্বাচন কতটুকু, জনগণের চয়েস কতটুকু, এবং সেখানে সত্যিকার অর্থে জনস্বার্থে নির্বাচন কতটুকু, নাকি আসলে এখানে যারা নির্বাচিত হবেন নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া নির্বাচনী হোক না কেন, যারা জনপ্রতিনিধিত্বের অবস্থানটা পাবেন, সেটি তাদের নিজেদের স্বার্থ ব্যবহারের জন্য একটা মূলত একটা লাইসেন্সের মতো একটা বিষয়। তারপরেও আমাদের নির্বাচনের উপর আস্থা রাখতে হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নির্বাচনে বা রাজনীতির সাথে ব্যবসায় যে একাকার হয়ে যাওয়ার চিত্রটা, সেটা কিন্তু স্বাভাবিকতার পরিচায়ক না। এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বলে যে বিকাশ ঘটেছে। সো এটা কিন্তু জাতীয় নির্বাচনে জাতীয় যে রাজনীতির প্রেক্ষে সেটারই প্রতিফলন স্থানীয় পর্যায়ে হয়েছে। এখন এটাকে নেতিবাচকভাবে না ইতিবাচকভাবে দেবো, সেটা হচ্ছে যে যেহেতু যে জিনিসটা আমরা আগে বলেছি সুস্থ ধারা রাজনীতির ধারক বাহক এই ধরনের অর্থ পেশি প্রভাবের প্রেক্ষিতে নিজেদেরকে এক্সটিংক্ট বা বিলুপ্ত প্রায় প্রজাতি ভাবছেন। সেই কারণে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবসায়ীরা মূল পেশাকে বাদ দিলে যদি সেকেন্ডারি পেশা ধরা হয়, তাহলে তো আরও হারটা বেশি হবে। এই পেশার মানুষ যে রাজনীতিতে ঢুকছেন, তারা কি যথাযথ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছেন? তাদেরকে ট্র্যাক রেকর্ড কি তাদের সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ বা সংশ্লিষ্ট দলের অবদান, সংশ্লিষ্ট দলের সদস্যপদ ওইভাবে ওই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নাকি লেটারাল এন্ট্রি হয়েছে, সরাসরি অনুপ্রবেশ ঘটেছে? বাস্তব চিত্রটা সেটা দেখার বিষয়। কিন্তু আমাদের যেটা শঙ্কার জায়গা যে আসলে কিন্তু সেটাই ঘটছে। এখানে মূলধারার যারা সুস্থ রাজনৈতিক ধারক বাহক তাদেরকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ ঘটছে, যার ফলে যেটা হয় যে দুইটা জিনিস হয়। এটা হচ্ছে নির্বাচনকে বিনিয়োগ হিসাবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো, এটা হচ্ছে যে স্বাভাবিক একটা ধারা। এর পাশাপাশি যেটা হয় যে যাদের হাতে, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের হাতে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, বা তাদের যে কার্যক্রমের যে মূল প্রাধান্যের জায়গাগুলো, সেগুলো কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, মুনাফা কেন্দ্রিক হয়, যার ফলে এখানে জনস্বার্থটার প্রাধান্যতা তুলনামূলকভাবে কমে আসে। এবং জাতীয় ক্ষেত্রে যেটা হয় সেটা আবার কোনো ক্ষেত্রে পলিসি ক্যাপচার হয়ে যায়, নীতি কাঠামো দখল হয়ে যায়। ব্যবসায়ীদের প্রভাব আমরা দেখতে পাই, একে বলো যে আমাদের রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে বা কোন খাতে কী ধরনের সিদ্ধান্ত হবে, সেখানে কিন্তু জনস্বার্থের তুলনায় ব্যবসার স্বার্থ বা মুনাফার স্বার্থটাকে প্রাধান্য পেতে দেখি। স্থানীয় পর্যায়ে সেইটার সুযোগ তুলনামূলকভাবে কম হলেও যেটা হয় যে, যেমন পাবলিক কন্ট্রাক্টিং ক্ষেত্রে বা কি বলে যে সরকারি উদ্যোগে গৃহীত উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন যে প্রকিউরমেন্ট এটসেট্রা, সেগুলোতে কিন্তু আবার
অংশগ্রহণের সুযোগটা কিন্তু জনপ্রতিনিধিত্বের অবস্থানের কারণে এই আবার ব্যবসায়ীরা, রাজনীতির সাথে লিঙ্ক ব্যবসায়ীরা সেটা পেয়ে থাকেন। সার্বিকভাবে বলবো যে এটা আসলে আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোনো অবস্থায় এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে আমি মনে করি। আমি মনে করি যে আগেও বলেছি, আপনাদের কাছে আবারও বলছি, রাজনৈতিক দলগুলোর নিজেদেরই আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত এবং উত্তর খোঁজা উচিত যে আসলে কি রাজনীতির অর্থ এটা কিনা নাকি অন্য কিছু।